যে বিষয়টি জানাবো সেটি হলো এআই এর কাজ ও 10 বছর পর এআই অনেক ভয়ানক হবে এবং বড় বড় কোম্পানির কাজ করছে। তাই যারা কাজ শিখছেন না, স্কিল শিখুন ভাই, বোঝার চেষ্টা করুন, কাজের স্কিল শিখুন। এবং বাবা মাকে বলতে চাই আপনার ছেলে মেয়েদের কাজ শিখান, কারণ আপনার সার্টিফিকেট ডিগ্রি লেখাপড়া অর্জন করে তখন কাজের অভাব হবে। এআই কাজগুলো করছে। আর আপনার ছেলে মেয়েকে অবশ্যই স্কিল শেখাবেন, যেমন ইলেকট্রিশিয়াল কাজ বা কম্পিউটার প্রশিক্ষণের কাজ। এআই এত ভয়ানক হচ্ছে আপনি ধারণা করতে পারবেন না। এআই দিয়ে আজ কঠিন কঠিন কাজগুলো সেরে ফেলছে, মানুষ লাগছে না। এক্ষেত্রে আপনার যদি এই হাতের কাজের স্কিল জানা থাকে তাহলে আপনি টিকিয়ে থাকতে পারবেন। 10 বছর পর, এখন চলছে 2026 সাল, 10 বছর পর শ্রমিক মানুষ কম লাগবে কাজে এবং এআই সেই কাজগুলো করে দিবে। আর আপনি যদি এখন থেকে এসব কাজের স্কিল শিখে রাখেন, ভবিষ্যতে আপনি কাজ করে খেতে পারবেন ভাই। কারেন্ট ইলেকট্রনিক্যাল কাজ, প্লাম্বারের কাজ এবং ড্রাইভিংও করবে এআই দিয়ে। এবং আমরা কিছুদিন দেখছি সোশ্যাল মিডিয়াতে এআই দিয়ে মাইক্রো গাড়ি ড্রাইভিং করছে এবং অনেক কাজ এআই দিয়ে সম্পন্ন করছে। তাই আপনারা বসে না থেকে স্কিল শিখুন, যে কোনো একটা কাজের মধ্যে ঢুকে যান। কাজকে ছোট ভাববেন না ভাই, পেট আছে, কর্ম করে খেতে হবে। কে কি বলছে, মানুষ সমাজে অনেকজন অনেক কথা বলবে, তাদের দিকে কান দিতে হবে না। আপনাকে তারা পিছে টেনে ধরার মতো কাজ করবে, ওদিকে আপনার লক্ষ্য থাকবে না। আপনার কাজের লক্ষ্য থাকবে একটাই, আমি সাকসেস হব, আমি বাবা মার মুখে উজ্জ্বল স্বপ্ন ও এগুলো পূরণ করব। কারণ আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে। তাই ভাই, আপনি বাবা মার মুখের দিকে চায়া আপনার কাজ শিখুন, স্কিল শিখুন এবং নিজে টাকা রোজগার করুন। টাকা ছাড়া একটা পুরুষের দাম নাই, তাই টাকাটা মেন। কে বলেছে আজ বড় বড় জায়গায় টাকাওয়ালা প্রভাবশালী লোক দাওয়াত পায়, চেয়ার পায়, গরিব মানুষ সেটা পায় না। গরিব মানুষ সেটা পায় না কারণ গরিব মানুষের অর্থ সম্পদ নাই, তাই মানুষ সম্মান কম করে। আপনার বাবা মা কষ্ট করেছে, গরিব ছিল, সেটা আপনার বাবা মার ব্যাপার, কিন্তু আমি গরিব হয়ে মরবো না, এটা আমার ইচ্ছা, ওয়াদা। আমি কর্ম করব এবং সফলতা অর্জন করব, ইনশাল্লাহ টাকা রোজগার করব। আর আপনাদের আরেকটা কথা বলতে চাই যে রোজগার করলে হবে না, সেগুলো সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। টাকা জমিয়ে রাখলে তার মান কমে যায় এবং টাকাকে কাজে লাগাতে হবে। টাকা এক জায়গায় জমিয়ে রাখলে দিন দিন আপনার টাকার মুদ্রা কমে যায়। তাই আপনারা টাকাকে ঠিক জায়গায় কাজে লাগাবেন। আপনি গরুর ফার্ম করতে পারেন, জমি কিনে রাখতে পারেন। আর আরেকটি কথা বলতে চাই, সোনা আছে, গোল্ড কিনে রাখতে পারেন, এতে আপনার ভবিষ্যতে অনেক টাকা দ্বিগুণ হবে। এবং আপনি একসাথে ইনভেস্ট করবেন না, আপনি ধাপে ধাপে ইনভেস্ট করবেন, এতে আপনার লাভ হবে। তো একবারে হুট করে গোল্ডেন কিনে রাখলেন মেলা টাকা, তাহলে তো হবে না ভাই, ধৈর্য ধরতে হবে। গোল্ড দিনে দাম বাড়ে, কিন্তু হুট করে আজকে কিনলাম, এক সপ্তাহ পরেই কি আমি ওই আসল দামটা পাবো না। তাই ধৈর্য ধরতে হবে। আর আপনার একটা কাজ, জমি কিনে রাখতে পারেন। আর আরেকটা, জমি কিনে রাখলে জমির দাম বাড়ছে দিন দিন, মানুষ বাড়ছে ভাই, জমি বাড়ছে না। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, সেই হিসাবে জমি কিনে রাখতে পারেন। এবং আপনি বিভিন্ন রকমের কাজ শিখতে পারেন, ড্রাইভিং এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করতে পারেন গ্রামাঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণের বিশাল চাহিদা। গ্রামের মানুষ কম্পিউটার ছেলেরা মেয়েরা শিখতে চায়, কিন্তু এগুলো সুযোগ সুবিধা কম। আপনি কম্পিউটারের একটি দোকান দিতে পারেন, এতে লাভজনক হতে পারেন এবং সৎভাবে ব্যবসা করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে আমাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, কেমন হলো আমার ভিডিওটি? আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।